শেয়ার মার্কেটে ট্রেডারদের মাইন্ডে সব থেকে বড় প্রশ্ন, শেয়ার মার্কেটে লস কেন হয়? 90% ট্রেডার কেন শেয়ার মার্কেট থেকে লস করে, কি কি কারণে লস করে, কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায়, কোন কোন রুলস, কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে তবে আপনি শেয়ার মার্কেটে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, এটা আপনার মাইন্ডে বারবার প্রশ্ন আসে। ওয়ার্ল্ড ফেমাস ট্রেডার মার্ক ডাগলাসের লেখা দ্য ডিসিপ্লিন ট্রেডার এই গ্রন্থ থেকে আমি এমন কিছু সিক্রেট সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেগুলো শোনার পর আপনার প্রশ্ন হয়তো আর থাকবে না শেয়ার মার্কেটে কেন লস হয় এবং কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায়, তার পিছনে কি কি রুলস আছে, কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে আপনি নিজেকে একজন প্রফিটেবল ট্রেডার করবেন, সেই প্রশ্নের উত্তর হয়তো এই বই থেকে আপনি পেতে পারেন। ইমাজিন করুন, পুরো পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ট্রেডারদের যদি এক লাইনে ডিফাইন করতে হয়, সেই লাইনটা কি হবে? তাদের স্ট্র্যাটেজি, তাদের নলেজ, নাকি পিওর লাক? না, এদের আসল পাওয়ার হলো ডিসিপ্লিন। কিন্তু সত্যিটা হলো এই ডিসিপ্লিন কোনো ট্রেডার এক রাতেই শিখে ফেলে না। অনেকে বছরের পর বছর মার্কেটে স্ট্রাগল করে শুধু এই এক কোয়ালিটি ডেভেলপ করার জন্য। এখন আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, কোনো শর্টকাট আছে নাকি, এমন কোনো রাস্তা যেটা ধরে আমি ডিসিপ্লিন খুব তাড়াতাড়ি শিখতে পারবো? আর এই প্রশ্নেরই উত্তর লুকিয়ে আছে আজকের বইতে। দ্য ডিসিপ্লিন ট্রেডার মার্ক ডাগলাস লিখেছেন। হ্যাঁ, সেই মার্ক ডাগলাস যিনি লেজেন্ডারি বই দ্য ট্রেডিং ইন দ্য জোন লিখেছিলেন। আমরা শুরু করতে যাচ্ছি এই বইয়ের 7টা সবচেয়ে পাওয়ারফুল চ্যাপ্টারের জার্নি। আর আপনি যদি এই বইয়ের গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ট্রেডিংয়ের ডিসিপ্লিন আনা আর কোনো ড্রিম হবে না, বরং একটা রিয়ালিটি হয়ে যাবে। চলুন শুরু করা যাক, কারণ এখন শুরু করতে চলেছি আপনার ট্রেডিং জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 1, দ্য রোড টু সাকসেস। কখনো আপনার মনে হয়েছে আপনি সব কিছু পারফেক্ট করেছেন? মার্কেট অ্যানালাইসিস একদম ঠিক, স্ট্র্যাটেজি রেডি, টাইমিং একদম অন পয়েন্ট, কিন্তু রেজাল্ট একদম উল্টো। আপনি স্ক্রিনের সামনে বসে আছেন, ফিঙ্গার রেডি, প্ল্যান একদম ক্লিয়ার, কিন্তু ট্রেড নিতেই হঠাৎ করে প্যানিক, হৃদস্পন্দন বাড়ল, নিঃশ্বাস ভারী, আর মার্কেটের একটুখানি মুভমেন্ট আপনার পুরো কনফিডেন্স কাঁপিয়ে দিল। এটাই হলো ট্রেডিংয়ের আসল বিগিনিং, দ্য রোড টু সাকসেস। কিন্তু এই কথাটা মনে রাখবে, সাকসেস শুধু চার্ট, ইন্ডিকেটর আর নিউজ থেকে আসে না, ওটা আসে নিজের মাইন্ডকে জেতা থেকে। একটা ছোট্ট গল্প শোনায়। একটা ছেলে প্রথমে মার্কেটে নামলো। সে মাত্র 15,000 টাকার একটা ছোট্ট ট্রেড নিল, ভাবলো রিস্ক কম, শুধু এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ট্রেডটা যখন লসে যেতে শুরু করলো, তখন তার হার্টবিট বেড়ে যেতে শুরু করলো, সাথে সাথে হাত কাঁপতে লাগলো, নষ্ট হলো কয়েকশো টাকা। কিন্তু তার ভয়টা যেন সব হারানোর মতো। তখন সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি আদেও এই মার্কেটের জন্য তৈরি হয়েছি? আর এই একই প্রশ্ন প্রতিদিন হাজার হাজার ট্রেডার নিজেদেরকে করে। সাকসেসের রাস্তা কখনো স্ট্রেট রোড হয় না। এটা এমন একটা রাস্তা যেখানে প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে লড়তে হয় নিজের সাথে। আমাদের ভাবনা, আমাদের বিলিভস, আমাদের ইমোশন নীরবে আমাদের প্রতিটা ডিসিশন কন্ট্রোল করে। আমরা ভাবি আমরা মার্কেট বুঝতে এসেছি, কিন্তু আসল সত্য হলো মার্কেট আমাদের নিজেদেরকেই বুঝতে বাধ্য করে। ইমাজিন করুন একটা বক্সারকে, সে রিংয়ে নামে জেনেই যে সামনে থেকে ঘুষি আসবে, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে ভয় তার উইকনেস নয়, ভয় তার ট্রেনার। ঠিক তেমনই একজন ট্রেডার লসের ভয়কে অ্যাকসেপ্ট করে ফেলে, তখন সে আসল জেতা শেখে। প্রবলেম হলো বেশিরভাগ মানুষ বারবার তার নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করে, ইউটিউব ভিডিও দেখে, নতুন নতুন ইন্ডিকেটর ট্রাই করে, কিন্তু রেজাল্ট থাকে একই। কেন? কারণ প্রবলেম বাইরের নয়, আসল প্রবলেমটা আমার মনে হয় ভেতরের। আমাদের সবার ভেতরে একটা ইনভিজিবল ওয়াল থাকে, আর সেখানে জমে থাকে আমাদের পুরানো বিলিফ, চাইল্ডহুড কন্ডিশন আর পাস্ট ফেলিয়ার্স। আর মার্কেটের প্রতিটা ছোট্ট ভোলাটিলিটি সেই দেয়ালকে কাঁপিয়ে দেয়। ভেতরের ভয় আমাদের থামিয়ে দেয়।
এই কারণে আসল সাকসেস শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস থেকে। একজন প্রফেশনাল ট্রেডার বলেছিলেন, ট্রেডিং ইজ নট অ্যাবাউট প্রিডিক্টিং মার্কেট, ইটস অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োরসেলফ ওয়েন দ্য মার্কেট ডাজ সামথিং আনএক্সপেক্টেড। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। ওরা ভাবে এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সত্যি হলো ওরা এখনও নিজের ইমোশনসকে বুঝতে শেখেনি। বন্ধুরা, এই প্রথম চ্যাপ্টার একদম আমাদের রিয়ালিটি দেখায় কেন আমরা বারবার নিজেদের ফ্যাবোটাজ করি, আর কেন সঠিক মাইন্ডসেট ইজ ট্রেডিংয়ের সবচেয়ে বড় এজ। একবার ভাবুন তো, যদি আপনি নিজের ফিয়ার্স, ডাউটস আর ইম্পালসিভনেস দূর করতে পারেন, তাহলে কি আপনার ডিসিশন আরও ক্লিয়ার হবে না? সাকসেসের পথ সহজ না, কিন্তু সোজা। শুধু দরকার নিজের ভেতরের নয়েজ শুনে সেটা কন্ট্রোল করা শেখা। এই জার্নির প্রথম ধাপটা হলো বোঝা যে লড়াই মার্কেটের নয়, বরং নিজের সাথে। আর যে নিজেকে জিতে নেয় সেই হয় দ্য রিয়েল ট্রেডার। চ্যাপ্টার 2, সাম পার্সপেক্টিভস অন প্রবাবিলিটি। ভাবুন তো, আপনার হাতে একটা কয়েন আছে আর আপনি সেটা আকাশে ছুড়লেন। রেজাল্ট কি হবে? হেড বা টেল? চান্স 50-50। কিন্তু এখন ইমাজিন করুন, যদি পর 3 বারই টেল আসে, তাহলে চতুর্থবার কি হবে? বেশিরভাগ মানুষ বলবে এবার তো অবশ্যই হেড আসবে। কেন? কারণ আমাদের মস্তিষ্ক র্যান্ডম ঘটনার মধ্যেও প্যাটার্ন খুঁজে বের করার খুব চেষ্টা করে। আর ট্রেডিংয়ে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। মার্কেট কোনো ফিক্সড রাস্তা নয় যেটা সবসময় একইভাবে প্রেডিক্টেবল হবে। এটা একেবারেই খোলা সমুদ্রের মতো, যেখানে প্রতিটা ওয়েভস আনপ্রেডিক্টেবল। কিন্তু মানুষ হিসেবে আমরা চাই সার্টেনটি। আমরা চাই যখনই ট্রেড নেব, মার্কেট ঠিক সেইভাবে বিহেভ করুক যেভাবে আমরা ভেবেছি, আর যখনই সেটা হয় না তখন আমরা ভেঙে পড়ি। এখান থেকেই শুরু হয় প্রবাবিলিটির আসল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু সেই আনসার্টেনিটিকে ইমোশনালি হ্যান্ডেল করতে পারাই হলো আসল স্কিল। আর এই স্কিল কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর থেকে শেখা যায় না। এটা আসে যখনই আপনি মেনে নেন লস ও ট্রেডিংয়ের অংশ। একটা রিয়েল এক্সাম্পল শুনুন। একটা মেয়ে ইন্ট্রাডে ট্রেডিং করতো। একদিন টানা 3 বার লস হলো। চতুর্থ ট্রেডের আগে তার মাথায় শুধু একটাই চিন্তা, এবার তো অবশ্যই জিততে হবে। সে পজিশন বড় করে নিল। রেজাল্ট হিউজ লস। সেদিন সে বুঝলো জিততে চাওয়ার ইচ্ছে কখনো প্রবাবিলিটিকে বদলাতে পারে না। প্রবাবিলিটিকে বোঝার মানে হলো নিজেকে ভুল হওয়ার অনুমতি দেওয়া, আর সেই অনুমতি দেয় আপনাকে ইমোশনাল ফ্রিডম। তাই নেক্সট টাইম যখন ট্রেড নেবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এখানে সঠিক হতে এসেছি নাকি ডিসিপ্লিন থাকতে? এই একটাই প্রশ্ন আপনাকে সেই মাইন্ডসেটের দিকে নিয়ে যাবে যা এক রিয়েল ট্রেডারকে অ্যাভারেজ ট্রেডারদের থেকে আলাদা করে। চ্যাপ্টার 3, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। ভাবুন তো, একই চার্ট যদি 2 জন ট্রেডারকে দেখানো হয়, প্রথমজন বলবে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, দ্বিতীয়জন বলবে না, এটা তো নিচে নামতে চলেছে। অদ্ভুত না? মার্কেট একই, ডেটা একই, ক্যান্ডেলসও একই, কিন্তু পারসেপশনস একদম আলাদা। কেন হয় এমন? কারণ আমরা পৃথিবীকে যেমন তেমন দেখি না, আমরা সেটাকে দেখি যেমন আমরা আছি। ট্রেডিংয়ে পারসেপশন এক ধরনের ইনভিজিবল ফিল্টারের মতো কাজ করে। এই ফিল্টার তৈরি হয় আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স, বিলিভস আর ইমোশনস দিয়ে। আর এই ফিল্টারটি ঠিক করে দেয় আমরা মার্কেটকে কিভাবে ইন্টারপ্রেট করব। ভাবুন তো, যদি কোনো ট্রেডারের আগে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থেকে বড় লস হয়ে থাকে, তাহলে সে পরের বারে চার্টে সেই একই প্যাটার্ন দেখলেই তার ভেতরে ভয় জেগে উঠবে। তার চোখে আর কোনো লজিক আসবে না, সে দেখবে শুধু ডেঞ্জার। অন্যদিকে আরেকজন ট্রেডার যদি সেই একই প্যাটার্ন থেকে আগে প্রফিট করে থাকে, তাহলে তার কাছে সেটাই হবে এক গোল্ডেন অপরচুনিটি। মানে চার্টের থেকে অনেক বেশি পাওয়ারফুল হলো আমাদের দৃষ্টিভঙ্গি। একটা গল্প শুনুন। একটা ছেলে ছিল, ধরা যাক নাম রাজেশ। এক ওয়েবিনার দেখে শিখলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সবসময় বেয়ারিশ সিগন্যাল। পরের দিন চার্টে সে ওই প্যাটার্ন দেখলো। এক মুহূর্ত দেরি না করে শর্ট করলো, কিন্তু মার্কেট উল্টো দিক গেল আর হলো বড় লস। তার অ্যানালাইসিস সব ঠিক ছিল, তাহলে ভুল কোথায় হলো?
আসল ভুল হলো তার পারসেপশানে। প্যাটার্নটা ছিল অসম্পূর্ণ আর ভলিউম কনফার্মেশনও মিসিং। কিন্তু রাকেশের মাইন্ড শুধু তাই দেখলো যা সে দেখতে চাইছিল। আমাদের মাইন্ড সবসময় সার্টেনিটি খোঁজে। যখনই মনে হয় কোনো প্যাটার্ন থেকে নোন রেজাল্ট আসবে, তখন বাকি সব সিগন্যালস সে ইগনোর করে দেয়। এটাই হলো সিলেক্টিভ পারসেপশান। মানে যা কিছু আমাদের বিলিফসের সাথে মিলে যায়, আমরা শুধু সেটাইকেই অ্যাকসেপ্ট করি। বাকিগুলো হয় আমাদের চোখে পড়ে না, অতএব দেখলেও সেন্স করে না। এই কারণে অনেকে বলে যে মার্কেট আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু আসল সত্যি হলো মার্কেট কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় পারসেপশান। আমরা মার্কেটকে যেভাবেই দেখি সেই দৃষ্টিভঙ্গি আমাদের সেইভাবে দেখতে সাহায্য করে। একজন ট্রেডার একবার বলেছিলেন তিনি ম্যাকডি আর আরএসআই দুটো ইন্ডিকেটর একসাথে ব্যবহার করতেন কনফার্মেশনের জন্য। কিন্তু একদিন যখন ম্যাকডি আর আরএসআই উল্টো সিগন্যাল দিল, তিনি আরএসআইকে ইগনোর করলেন, কারণ ম্যাকডি তার বিলিফের সাথে ম্যাচ করছিল। রেজাল্ট হিউজ লস। পারসেপশন শুধু প্যাটার্নস বা ইন্ডিকেটরেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের ইমোশনসকেও কন্ট্রোল করে। যখন আমরা ফিয়ারে থাকি, মার্কেটের প্রতিটা মুভ আমাদের কাছে থ্রেড মনে হয়। আর যখন আমরা গ্রিডে থাকি, মার্কেটের প্রতিটা মুভ মনে হয় অপরচুনিটি। এই শিফটিং পারসেপশানই আমাদের স্ট্র্যাটেজি থেকে সরিয়ে দেয়। পারসেপশান কন্ট্রোল করা মোটেও সহজ নয়, কারণ এটা গড়ে ওঠে আমাদের চাইল্ডহুড থেকে শুরু করে, প্রতিটি ছোট বড় এক্সপিরিয়েন্স দিয়ে। যেমন যদি ছোটবেলায় প্রতিটা ভুলের জন্য পানিশমেন্ট পেয়ে থাকেন, তাহলে ট্রেডার হয়ে লসকেও পানিশমেন্ট মনে হবে, ফিডব্যাক নয়। একটা রিয়েল এক্সাম্পল শুনুন। একটা মেয়ে সবসময় ছোট্ট প্রফিটে বেরিয়ে যেত। তার বিলিফ ছিল প্রফিট তাড়াতাড়ি বুক করো, না হলে সব চলে যাবে। একদিন একদম পারফেক্ট ট্রেন্ড এলো, কিন্তু সে আগেভাগেই এক্সিট করে দিল। পরে দেখলো মার্কেট তার টার্গেট পর্যন্ত চলে গেছে। সে ভেঙে পড়ল, কিন্তু পরের বারও আবার একই কাজ করলো, কারণ তার পারসেপশানে মার্কেট ছিল ছিনিয়ে নেওয়ার জায়গা। মনে রাখবেন, পারসেপশান না বদলালে স্ট্র্যাটেজি বদলিয়েও কোনো লাভ হবে না। পারসেপশান শিফট করা এক ধরনের মানসিক অনুশীলন। প্রতিটা ট্রেডের পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা দেখলাম সেটা কি আসলেই চার্টে ছিল, নাকি আমার মাইন্ড তার মিনিং বানিয়েছে? এই প্রশ্নটা আপনাকে এক ধাপ এগিয়ে দেবে। ট্রেডিংয়ে জেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যিটাকে ঠিক যেমন আছে তেমন দেখা, না অতিরিক্ত ভয় নিয়ে, না অতিরিক্ত আশা নিয়ে। কারণ পারসেপশান যখন পরিষ্কার হয়, ডিসিশনও তখন পিওর হয়। আর ট্রেডিংয়ের পিওর ডিসিশনই হলো কনসিস্টেন্স সাকসেসের চাবিকাঠি। চ্যাপ্টার 4, দ্য ইম্প্যাক্ট অফ বিলিফস অন ট্রেডিং। ভাবুন তো, আপনার ভিতরে একটা ভয়েস আছে যেটা প্রতিবার ট্রেড নেওয়ার আগে আপনাকে বলে, এইবার তো লস হওয়া চলবে না। আপনি ট্রেড নিলেন আর মার্কেট উল্টো দিকে চলে গেল। আপনি রেগে গিয়ে স্টপ লস সরিয়ে দিলেন, লস আরও বাড়লো, প্যানিকে পড়ে ট্রেড কেটে দিলে। তারপর আপনার মাথায় প্রশ্ন এলো, আমি এমন করলাম কেন? আসল কারণ সিম্পল, সিদ্ধান্তটা আপনি নেননি, সেটা আপনার বিলিফ সিস্টেম নিয়েছে। বিলিফস হলো সেই অদৃশ্য স্রোত যা আমাদের ভাবনা, আমাদের ইমোশনস আর প্রতিটা ট্রেডকে কন্ট্রোল করে। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রায় জানি না কোন কোন ইনভিজিবল রুলস মেনেই আমরা চলছি। একটা গল্প শুনুন। একটা ছেলে ছিল, নাম ধরা যাক অর্জুন। পড়াশোনায় ভালো, স্মার্ট, স্ট্র্যাটেজিও সলিড। কিন্তু মার্কেট যখনই তার বিপরীতে যেত, সে একদম ভয়ে ফ্রিজ হয়ে যেত। লস কাটতো না, আর ছোট লস বড় হতে হতে তাকে ডুবিয়ে দিত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, তুই লস কাটিস না কেন? সে বলল, কারণ ছোটবেলা থেকেই শেখানো হয়েছে হার মানা ভুল। এটাই হলো আসল খেলা। শৈশবে শেখা বিলিফস যে হার মানিস না, আজ ট্রেডিংয়ে তার বিরুদ্ধে কাজ করছিল। কারণ ট্রেডিংয়ে লস অ্যাকসেপ্ট করা হার মানা নয়, বরং এটা হলো উইজডম। বিলিফস সর্বদা লজিক্যাল হয় না, ওরা বেশিরভাগ সময় ইমোশনাল হয়। পুরনো ভয়, কষ্ট আর এক্সপিরিয়েন্সেস থেকেই জন্ম নেয়। অনেক ট্রেডার ভাবে, যদি আমি লস নিলাম তাহলে আমি উইক। কিন্তু এই বিলিফস তাদেরকে স্ট্রং করে না,
বরং ইমোশনাল ডিসিশনসের দিকে ঠেলে দেয়। আর একটা গল্প, একটা মেয়ে ছিল খুব কাসাস ট্রেডার। ডাবল কনফার্মেশন না পেলে কখনোই ট্রেড নিত না, তবুও তার অনেক ভালো ট্রেড মিস হয়ে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হলো তুই এত ভয় পাচ্ছিস কেন, সে বলল আমি কোনো মিস্টেক অ্যাফোর্ড করতে পারবো না। কেন? কারণ তার ভিতরে বিলিভ ছিল যে ভুল করলে আমি ক্যাপেবল নয়। মানে যতক্ষণ না আমি বা আমরা আমাদের বিলিভ সিস্টেমকে চিনতে পারি, ততক্ষণ আমরা সেই জালে আটকে থাকি যা আমাদের নিজের মাইন্ড বানিয়ে রেখেছে। ট্রেডিংয়ে বিলিভস হলো সবচেয়ে বড় ইনভিজিবল শত্রু। আর বিলিভস যদি ভুল হয় তাহলে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিও ফেল হয়ে যায়। ভাবুন তো, যদি আপনার বিলিভ হয় যে মার্কেট আনপ্রেডিক্টেবল, আমি কখনো সেফ নয়, তাহলে আপনি সর্বদা ভয় নিয়ে ট্রেড করবে। ভয় আপনাকে তাড়াতাড়ি প্রফিট বুক করতে বাধ্য করবে, আর লস হলে আপনাকে হোপে আটকে রাখবে। একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে প্রথমে দরকার আপনার নিজের বিলিভ সিস্টেমকে আয়নায় দেখা। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, বিলিভ কি বদলানো যায়? অ্যান্সার হলো হ্যাঁ, কিন্তু তার জন্য দরকার অ্যাওয়ারনেস। যখন আপনি চিনতে পারবেন কোন বিলিভ আপনাকে আটকে দিচ্ছে, তখনই আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন প্রতিটা লস কি ফেলিয়ার মানে? না। প্রতিটা মিস্টেক কি আমার ওয়ার্থ ডিফাইন করে? একেবারেই না। বিলিভ চেঞ্জ শুরু হয় কোশ্চেনিং থেকে। আর সবচেয়ে বড় ব্রেকথ্রু আসে তখন যখন আপনি বুঝে যান যে আমি আমার বিলিভসের দাস নয়, আমি ওদের ক্রিয়েটর। ট্রেডিং আসলে এক মেন্টাল গেম, আর বিলিভস হলো তার সবচেয়ে গভীর ফাউন্ডেশন। স্ট্র্যাটেজিতে কাজ করা খুবই সহজ, কিন্তু বিলিভস বদলানো ওটাই হলো আসল ট্রান্সফরমেশন। যতক্ষণ না আপনি সেই ট্রেডারের মতো ভাববেন যে নিজের বিলিভসে আটকে আছে, ততক্ষণ প্রোগ্রেস ধীর আর থেমে থেমে চলবে। কিন্তু যেদিন থেকে আপনি বিলিভসকে রিপ্রোগ্রাম করা শুরু করবেন, সেদিন থেকে আপনার ট্রেডিংয়েও শিফট শুরু হয়ে যাবে। এই জার্নি শুরু অ্যাওয়ারনেস থেকে। তাই পরের বার যখন ট্রেড নেবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই ট্রেড নিচ্ছি আমার স্ট্র্যাটেজি দিয়ে, নাকি আমার পুরনো বিলিভস দিয়ে? কারণ ট্রেডিংয়ের সাকসেস নির্ভর করে শুধু স্কিলসের উপর নয়, বরং বিলিভসের উপরও। চ্যাপ্টার 5, গোলস এস ডাইনামিক্স। রাহুল ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছিল, যদি কিছু পেতে চাও তাহলে বড় গোল বানাও, অর্থাৎ স্বপ্নকে অনেক বড় করো, না পাওয়া পর্যন্ত থেমো না। এই মাইন্ডসেট নিয়ে সে ট্রেডিং শুরু করলো। তার প্রথম গোল ছিল প্রতি মাসে 5,000 টাকা প্রফিট করা। সে এক্সেল শিটে পুরো প্ল্যান বানালো। সারাদিনে কতগুলো ট্রেড নিতে হবে, কত টাকা রিস্ক নিতে হবে, কতবার জিততে হবে, সব কিছু আগে থেকে সেট ছিল। কিন্তু মাসের প্রথম সপ্তাহে 2টা লস হয়ে গেল, আর পুরো সিস্টেম নড়বড়ে হয়ে গেল। ভয়, ফ্রাস্ট্রেশন, রাগ সব প্রায় একসাথে চলে এলো। সে হঠাৎ গোল বদলে ফেলল, এবার শুধু লস রিকভার করতে হবে। কিন্তু পরের সপ্তাহে অবস্থা আরও খারাপ হলো। মাসের শেষে 5,000-এর প্রফিট গোল 70,000 টাকার লসে পরিণত হলো। এখন প্রশ্ন হলো, গোলস বানানো কি ভুল? না, ভুল হলো গোলসের পেছনে দৌড়ানোর পদ্ধতি। কারণ ট্রেডিংয়ের গোলসের ডাইনামিক্স অন্য যে কোনো ক্ষেত্রের থেকে একদম আলাদা। এখানে আউটকাম বা শুধু টাকা নিয়ে ফোকাস করলে ক্ল্যারিটি আসে না, বরং আরও চাপ বাড়ে। একজন সুইমারকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে প্রতিটা রেস জিতে যাও? সে উত্তর দিল, আমি জেতার কথা ভাবি না, আমি শুধু প্রতিটা স্ট্রোক পারফেক্ট করার চেষ্টা করি। ট্রেডিংও ঠিক এই মাইন্ডসেট দরকার। কারণ যখন আমরা আউটকাম মানে টাকাকে মেন গোল বানাই, তখন আমাদের এনার্জি ভাগ হয়ে যায় ফিয়ার আর এক্সপেকটেশনের উপর। প্রতিটা ট্রেড হয়ে যায় সেই গোলের দিকে যাওয়া একটা সিঁড়ি, আর সেই সিঁড়ি যদি ভেঙে যায় আমরা নিজের ভিতরেও ভেঙে পড়ি। আসল গোল তখনই বদলায় যখন সেটা ইন্টারনাল হয়ে যায়। ইন্টারনাল গোলস মানে ডিসিপ্লিনের উপর ফোকাস করা, স্ট্র্যাটেজিতে টিকে থাকা, ইমোশনস চিনতে শেখা,
আর প্রতিদিন একটু একটু করে বেটার হওয়া। একটা রিয়েল এক্সাম্পল, নীরাজ নামের একজন ট্রেডার প্রতিদিন 1,000 টাকা কামানোর গোল নিয়ে মার্কেটে বসতো। কখনো হতো আবার কখনো হতো না। যেদিন হতো না সেদিন সে এক্সট্রা ট্রেড নিতে শুরু করতো, রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেডিং। কিন্তু একদিন সে অ্যাপ্রোচ বদলে দিল, নতুন গোল বানালো, আমি প্রতিটা ট্রেডে আমার রুলস ফলো করব, আউটকাম যাই হোক। কিছু সপ্তাহের মধ্যেই তার পারফরমেন্স স্টেবল হয়ে গেল, কারণ সে আউটকাম ডিফেন্স না হয়ে প্রসেস ডিফেন্স ট্রেডার হয়ে উঠল। ট্রেডিংয়ে আসল প্রশ্ন হলো, আপনি প্রসেসকে গোল বানাচ্ছেন নাকি রেজাল্টকে? যদি আপনার গোল শুধু টাকা হয় তাহলে প্রতিটা লস আপনাকে ইমোশনাল করে তুলবে। কিন্তু যদি আপনার গোল ডিসিপ্লিন হয় তাহলে প্রতিটা লস আপনাকে আরও স্ট্রং করবে। ভাবুন তো, একজন তীরবাজ যখন তীর ছোড়ে সে শুধু টার্গেটের উপর ফোকাস করে। যদি সে ভাবে আমাকে জিততেই হবে তাহলে তার হাত কাঁপবে আর নিশানা মিস করতে পারে। ট্রেডিংও একদম তাই, যেখানে মাইন্ড যত শান্ত হবে ডিসিশন তত শার্প হবে। এবার আর একটা প্রশ্ন, গোলস ছাড়া মোটিভেশন আসবে কোথা থেকে? সিম্পল, গোল থাকতে হবে, কিন্তু এমন গোল যা আপনার কন্ট্রোলের ভেতর। প্রফিট কখনো আপনার গোল হতে পারে না, কারণ সেটা মার্কেটের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। কিন্তু ডিসিপ্লিন আপনার গোল হতে পারে, কারণ সেটা আপনার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। ট্রেডিংয়ে কনসিস্টেন্স হয় সেই মানুষ যারা প্রতিদিন ডিসিপ্লিনকে ইয়ড ভাবে। শুধু টাকা নয়, প্রতিদিন যখন স্ক্রিনের সামনে বসবেন নিজেকে এই প্রশ্ন করবেন না যে আজ কত টাকা কামাবো, বরং জিজ্ঞেস করুন আজ কি আমি আমার রুলস মেনে চলতে পারবো। এই মাইন্ডসেটেই আপনাকে লং টার্ম উইনার বানাতে পারে। গোল আসলে কোনো ফিনিশ লাইন না, এটা একটা কম্পাস। এটা ডিরেকশন দেয়, কিন্তু সেখানে পৌঁছানোর ডিপেন্ড করে আপনি প্রতিটা পদক্ষেপ কতটা গভীর থেকে নিচ্ছেন। তাই পরের বার গোল সেট করার সময় আউটকাম নয়, ইনটেনশন সেট করুন। ট্রেডিংয়ে সাকসেসের আসল পথ হলো প্রতিটা অ্যাকশন অ্যাওয়ারনেস থেকে নেওয়া, প্রতিটা ইমোশন বুঝে নেওয়া, আর প্রসেসকে অনার করা। কারণ আসল জয় টাকা জেতার নয়, নিজেকে জেতার। এই ছিল চ্যাপ্টার 5, দ্য ডাইনামিক্স অফ গোলস। আরও পাওয়ারফুল ট্রেডিং ইনসাইট শোনার জন্য সঙ্গে থাকুন 360 ট্রেডিং বাংলা চ্যানেলের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলে আপনার জন্য এমন কিছু ইনফরমেশন নিয়ে আসতে চলেছি যেটা হয়তো আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। অধ্যায় 6, ডিসিপ্লিন, যা চোখে দেখা যায় না কিন্তু ঠিক করে সব কিছু। একটা ছেলে ছিল, ধরুন তার নাম ছিল বিবেক। বিবেকের কাছে ট্রেডিংয়ের দুনিয়া ছিল খুব ফ্যাসিনেটিং। চার্টস, সবুজ ক্যান্ডেলস, ফাস্ট প্রফিটস, এগুলো দেখেও ভাবলো আমি কিছু বড় করতে পারি। ও একখানা স্ট্র্যাটেজি শিখলো, ব্যাক টেস্ট করলো আর কনফিডেন্স হয়ে মার্কেটে এন্ট্রি নিল। প্রথম দিনেই প্রফিট হলো, খুশি এতটাই যে মনে হলো যেন জ্যাকপট লেগে গেছে। কিন্তু পরের দিন একই স্ট্র্যাটেজি লস দিতে শুরু করলো। যখনই ক্যান্ডেল উল্টো দিকে গেল, প্যানিক, স্টপ লস তুলে দিল, ভেবেছে মার্কেট রিভার্স করবে। কিন্তু মার্কেট রিভার্স করলো না, লস আরও বাড়তে থাকলো। সেই রাতে বিবেক ঘুমাতেই পারল না। মাথার কাছে একটাই প্রশ্ন, আমার কাছে রুলস ছিল তবু আমি ফলো করলাম না কেন? এখানেই আসল পার্থক্য বোঝা যায় নলেজ আর ডিসিপ্লিনের মধ্যে। ডিসিপ্লিন শব্দটা ছোট মনে হলেও পুরো জীবন বদলে দিতে পারে। ট্রেডিংয়ে এটা আপনার সবথেকে বড় স্ট্রেংথ, আর যদি না থাকে সেটাই আপনার সবথেকে বড় দুর্বলতা বা উইকনেস। ডিসিপ্লিন মানে শুধু রুলস মানা না, এর মানে হলো আপনার ইমোশনস চিনতে পারা, অ্যাকসেপ্ট করা, কিন্তু সেগুলোর উপর অ্যাকশান না নেওয়া। মার্কেট আপনাকে প্রতি সেকেন্ডে টেস্ট করে, এইবার একবার রুলস ভেঙে দেখো, রিস্ক একটু বাড়াও, প্রফিট বেশি হবে, স্টপ লস হটাও, মার্কেট হয়তো উল্টে যাবে। কিন্তু একবারও যদি আপনি নরম হয়ে যান, মার্কেট আপনাকে ডিসিপ্লিনের অভাবে আসল দাম শিখিয়ে দেবে। একজন প্রফেশনাল ট্রেডার বলেছিলেন, ডিসিপ্লিন বিগিনস ওয়্যার কমফোর্টস এন্ডস। মানে যেই মুহূর্তে আপনার মন বলবে চলো একটু অ্যাডজাস্ট করি, সেই মুহূর্ত থেকে ডিসিপ্লিন অ্যাক্টিভেট করতে হবে। ট্রেডিংয়ে জেতার সবচেয়ে বড় সিক্রেট এটি, আপনি কতক্ষণ নিজের প্ল্যানকে অনার করতে পারেন, বিশেষ করে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যায়।
ডিসিপ্লিন দেখতে বোরিং লাগে, এটা থ্রিল দেয় না, এক্সাইটমেন্ট দেয় না, এটা শুধু একটাই বার্তা দেয়, সঠিক করো, চাই মন মানুক বা না মানুক। এই কারণে বেশিরভাগ মানুষ কনসিস্টেন্ট হতে পারে না, কারণ তারা খুঁজে এক্সাইটমেন্ট কিন্তু হারায় এক্সেলেন্ট। একটা রিয়েল লাইফ উদাহরণ নিন। একটা মেয়ে ছিল, প্রতিদিন সকালেও প্রি মার্কেট অ্যানালাইসিস করতো। পুরো প্ল্যান, এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব ট্রেড ছিল, কিন্তু রিয়েল ট্রেডের সময় ইমোশনস ওভার পাওয়ার করতো আর সে প্ল্যান থেকে সরে যেত। তারপর একদিন ও ঠিক করলো, এবার যাই হোক না কেন আমি আমার নিজের প্ল্যান থেকে সরবই না। আর মাত্র 3 মাসের ওর কনসিস্টেন্সি তৈরি হলো, যা গত 1 বছরেও হয়নি, কারণ এবার ওর কাছে ছিল ডিসিপ্লিন। ডিসিপ্লিন আসলে আপনাকে ফ্রি করে কেওস থেকে, ওভার থিঙ্কিং থেকে, বিগেটস থেকে। এটা সেই ইনভিজিবল এজ যা কোনো চার্টে দেখা যায় না, কিন্তু প্রতিটা সাকসেসফুল ট্রেডারের ভিতরেই থাকে। ডিসিপ্লিন মানে এই না যে আপনি কখনো ভুল করবেন না, এর মানে হলো ভুলের পরেও আপনি কন্ট্রোল হারাবেন না। যখন আপনি ডিসিপ্লিন হন, প্রতিটা ট্রেডকে সিস্টেমের চোখ দিয়ে দেখেন, না এক্সট্রা এক্সাইটেড, না এক্সট্রা ফিয়ারফুল। মার্কেটকে ইগো বা আইডেন্টিটির সাথে জড়ানো ছেড়ে দেন, আর তখনই আপনি হয়ে ওঠেন আসল ট্রেডার। ডিসিপ্লিনের সবচেয়ে বড় টেস্ট তখনই হয় যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তবুও আপনি নিজের রুলসে টিকে থাকেন। মার্কেট তখনই রিওয়ার্ড দেবে, হয়তো সাথে সাথে না, কিন্তু ইভেনচুয়ালি দেবে। তাই পরের বার যখন আপনি ট্রেড নেবেন, নিজেকে একটাই প্রশ্ন করবেন, আমি কি কমফর্ট জোনের বাইরে গিয়ে সঠিক ডিসিশন নিতে পারি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি অল্প কয়েকজন ট্রেডারদের মধ্যে একজন, যারা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে না, বরং ডিসিপ্লিনকে এক ধরনের আর্টের উপর রূপান্তরিত করে। কারণ স্ট্র্যাটেজি সবার কাছেই থাকে, কিন্তু ডিসিপ্লিন থাকে শুধু তাদের কাছে যারা মার্কেট কেনাই নিজেকে জয় করতে নামে। অধ্যায় নম্বর 7, প্রবাবিলিস্টিক মাইন্ডসেটে শিফট করা। ভাবুন, আপনি একজন ক্যাসিনো ওনার। প্রতিদিন শত শত মানুষ আপনার ক্যাসিনোতে খেলতে আসে, কেউ জেতে আবার কেউ হারে, এর মধ্যে কেউ কেউ আবার আপনাকে গালিও দেয়, কিন্তু আপনি তবু আপনার গ্লাস ক্যাবিনে বসে আরামে কফি খাচ্ছেন। কেন জানেন? কারণ আপনি জানেন আপনার গেমে একটা এজ আছে। আপনার জানা আছে যদি 100 বার খেলা হয়, প্রায় 25 বার আপনি হারবেন, কিন্তু বাকি বারগুলোতেই আপনার জেতা আপনাকে কোটি কোটি টাকা প্রফিট দেবে। এবার আসুন ট্রেডিংয়ের জগতে। এখানে এই প্রবাবিলিস্টিক মাইন্ডসেট একটা সাধারণ ট্রেডারকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ যখন ট্রেডিংয়ে আসে, তারা ভাবে আমি যদি সব কিছু সঠিক করি তবে আমি অবশ্যই জিতে যাব, আর মার্কেট উল্টো চললেই তাদের কনফিডেন্স ভেঙে পড়ে। এখান থেকে শুরু হয় মাইন্ডসেট বদলানোর গল্প, যেখানে সার্টিনিটি জায়গা নেয় প্রবাবিলিটি। একজন ছেলে ছিল, নাম ছিল সামির। সে অনেক বই পড়েছে, ওয়েবিনার্স দেখেছে, ব্যাক টেস্টিং করেছে, পুরো রেডি ছিল মার্কেটে নামার জন্য। প্রথম ট্রেড প্রফিট, কনফিডেন্স বেড়ে গেল। দ্বিতীয় ট্রেড লস, কনফিউশন বাড়ল। তৃতীয় ট্রেড আবার প্রফিট, আশা ফিরল। কিন্তু চতুর্থ ট্রেড বড় লস, আবার ভেতর থেকে আওয়াজ এলো, হয়তো আমি ট্রেডিংয়ের জন্যই তৈরি নয়। আসলে স্বামীর ভুল ছিল না, তার লজিক স্ট্রং ছিল, তার প্ল্যানও, কিন্তু তার মাইন্ডসেট ছিল ডিটারমিনিস্টিক, মানে প্রতিটা সঠিক স্টেপের বদলে সঠিক রেজাল্টের আশা। কিন্তু ট্রেডিং ডিটারমিনিস্টিক নয়, এটা প্রবাবিলিস্টিক। মানে কি? আপনি ট্রেড করেন না যাতে প্রতিবার শতভাগ জিতবেন, বরং করেন এই বিশ্বাসে যে আমি যদি 10টা ট্রেড করি তার মধ্যে প্রায় 7টা জিতব। এবং যখনই সত্যি মন থেকে বোঝা যায়, তখন ট্রেডিং একটা গেমের মতো লাগে, পার্সোনাল ব্যাটেলের মতো নয়। এবার একজন মেয়ের কথা বলি, নাম রিয়া। সে প্রতিটা লসের পর নিজেকে গিল্টি ফিল করত, ভাবতো কিছু না কিছু মিস করছি, আরও শেখার দরকার। কিন্তু যখন সে বুঝলো লসেস প্রবাবিলিটির একটি অংশ, তখন সে একটা নতুন রুল বানালো, আমি কখনো নিজেকে একটা সিঙ্গেল ট্রেড দিয়ে জাজ করব না। এই রুল তার সাইকোলজিকে ফ্রি করে দিল। প্রবাবিলিস্টিক চিন্তা আপনাকে ইমোশনাল বার্ডেন থেকে মুক্ত করে, কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে প্রতিটা ট্রেডে উইন আর লস দুটোই পসিবল,
তখনই আপনি ফিয়ারলেসলি কাজ করতে শিখবেন। এবার সব থেকে বড় প্রশ্ন, এই মাইন্ডসেট আনা কিভাবে যায়? প্রথম স্টেপ, ডিট্যাচমেন্ট ফ্রম আউটকাম। প্রতিটি ট্রেডকে লং সিরিজের অংশ ভাবুন। যেমন কয়েন টসে একবার কি এলো সেটা বড় বিষয় নয়, কিন্তু 100 বার করলে প্যাটার্ন স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় স্টেপ, নিজেকে পারমিশন দিন ভুল করার, এবং এই ভুল আপনার নলেজের দাগ দেয় না, বরং এটা প্রফেশনাল হওয়ার সিম্বল। প্রবাবিলিস্টিক মাইন্ডসেটের সবচেয়ে বড় গিফট হলো ফ্রিডম ফ্রম পারফেকশন। এখানে আপনাকে প্রতিবার ঠিক হতে হবে না, শুধু কনসিস্টেন্ট হতে হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ের সবথেকে বড় ইলিউশন হলো কন্ট্রোল, কিন্তু প্রবাবিলিস্টিক চিন্তা শেখায় আপনি আউটকাম কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন শুধু নিজের বিহেভিয়ার। একজন প্রফেশনাল ট্রেডারের কিচ্ছু যায় আসে না পরের ট্রেডে কি হবে, তার কনসার্নস থাকে সে নিজের প্ল্যান ফলো করছে কিনা। তাই পরের বার ট্রেড নিলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি রেজাল্ট কন্ট্রোল করতে চাইছি নাকি প্রসেস ফলো? যদি উত্তর হয় প্রসেস, তাহলে অভিনন্দন, আপনি পৌঁছে গেছেন সেই মাইন্ডসেটে যেখান থেকে লং টার্ম সাকসেস জন্ম নেয়। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট শুধু ট্রেডিং নয়, লাইফের প্রতিটা ডিসিশানে ক্ল্যারিটি আনে। কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে লাইফের কিছুটা সার্টেন নয়, তখন আপনি প্রতিটা স্টেপ কামনেসের সাথে নিতে শিখেন, আর এই কামনেসই একজন ট্রেডারকে মাস্টার বানায়। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট শুধু ট্রেডিং নয়, লাইফের প্রতিটা ডিসিশনে ক্ল্যারিটি আনে। কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে লাইফে কিছুই সার্টেন নয়, তখন আপনি প্রতিটা স্টেপ কামনেসের সাথে নিতে শিখেন, আর এই কামনেসেই একজন ট্রেডারকে মাস্টার বানায়। কনক্লুশন, এখন পর্যন্ত আপনি জানলেন একজন ট্রেডারের আসল লড়াই চার্টস, নিউজ বা ইন্ডিকেটরের সাথে নয়। এই লড়াই হয় তার নিজের ভিতরে, তার চিন্তাধারা, তার ইমোশনস, তার পুরনো বিলিভসের সাথে। ট্রেডিং একেবারে মিররের মতো, এটা প্রতিদিন আপনাকে দেখায় আপনি কতটা স্টেবল, কতটা অ্যাওয়্যার আর কতটা ডিসিপ্লিন। আপনি দেখেছেন কিভাবে পারসেপশন রিয়েলিটি বদলায়, কিভাবে বিলিভস চুপি চুপি ডিসিশন ইনফ্লুয়েন্স করে, কিভাবে রং গোলস পুরো জার্নি নষ্ট করে দিতে পারে, আর সবচেয়ে জরুরি কিভাবে ডিসিপ্লিন আর প্রবাবিলিস্টিক মাইন্ডসেট আপনাকে ক্ল্যারিটি দেয়, যেখানে মার্কেটের প্রতিটা মুভস শুধু একটা ডেটা পয়েন্ট, ইমোশনাল ট্রিগার নয়। ট্রেডিংয়ের সাকসেস আসে স্ট্র্যাটেজি থেকে নয়, স্টেবিলিটি থেকে। যদি প্রতিটা ট্রেডকে উইন লস ব্যাটেল মনে করেন, তাহলে কখনোই ফ্রি হতে পারবেন না। কিন্তু যদি আপনি প্রতিটা ট্রেডকে নিউট্রাল ইভেন্ট ভাবেন, তাহলে সেটাই আপনার টার্নিং পয়েন্ট হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ে এইজ আসে স্ট্র্যাটেজি থেকে নয়, মাইন্ড সাইকোলজি থেকে। আর এই সাইকোলজি, এই মাইন্ডসেট আপনার নিয়ে যাবে সেই লেভেলে যেখানে প্রতিটি লস হয়ে যাবে লার্নিং, আর প্রতিটি উইংস শুধু এক একটা স্টেপ, ডেস্টিনেশন নয়। যদি আপনি এই ভিডিওটা এত দূর পর্যন্ত শুনে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনি অ্যাভারেজেরও উপরে উঠে গেছেন। এখন শুধু কনসিস্টেন্সি ধরে রাখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন ইম্পর্টেন্ট ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিও।